আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইছেন যে বাংলাদেশ একজন হিন্দু বাইরে গাছের মধ্যে বান দিয়া জিন্দা অবস্থায় আগুন দিয়ে জ্বালাইয়া হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এইরকম একটা অমানবিক কাজ কোনো একজন মানুষের পক্ষে করা সম্ভব নয়। এরা যারা করছে এরারে অতি সত্বর আইনের আওতায় আনিয়া এরারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। হাজার হাজার মানুষের সামনে নৃশংসভাবে এই বাইরে হত্যা করা হয়েছে। এই যারা হত্যা করছে এরার ভিতরে যদি ন্যূনতম মানসিকতা থাকতো, ন্যূনতম দয়া মায়া থাকতো, তারা এই কাজটা করতে পারলো না। এরার ভিতরে কোনো মানসিকতা নাই। আপনারা নিশ্চয়ই এই ভিডিও দেখছেন সোশ্যাল মিডিয়াত। আমরা দেখে চকুর পানি দূরে রাখতাম পারিয়েন না, বুক ফাটিয়ে খান্না বার হইয়ার। হাই রে দুনিয়ার মানুষ। ও চাচা ইনো বইয়া কিতা আসুস করো আর কিতা দেখো মোবাইলো। ও দেখোস না আমি কিতা দেখি আর আই রে হাই দুনিয়া খানো গেছে। মানুষের ভিতরে দেখি দয়া মায়া কিতা একবারে হরি গেছে নি। ও যে জিন্দা মানুষ ঘুরে জ্বালাই লীলা জ্বালাইতে নাতে কিতা করতা, এ তো বহুত বড় এখন ভুল করছে। আমরা নবীজির বিরুদ্ধে মাতিছে, তার তো এরকম শাস্তি হইতো। জ্বালাইছন বালা করছন, আজ যদি তারা শাস্তি দেন না দেখাইলে আরো কোনো মাতিতে সময় সাহস হয়ে লিব। আচ্ছা আচ্ছা তোরও চিন্তাধারা উলানি। হাই রে হাই শাস্তি তো ওই তো ঠিক আছে, এখান কিতা ইসলামী রাষ্ট্র নি আর ইনো কিতা ইসলামী আইন কানুন চলেনি। আর এই যে শাস্তি যে হইছে এগুলো ইসলামী শরীয়ত মোতাবেক হইছে নি। আর তুই যে করে নবীজির বিরুদ্ধে মাতিছে এর লাগে শাস্তি হইতো। যে নবীজির অপমান করার কারণে এর ই শাস্তি হইছে, ই নবীজির জীবনী সম্পর্কে জানস নি তুই? ই নবীজি কিলা আসলা, ই নবীজি কিরকম চিন্তাধারার মানুষ আসলা, তার সুচ কিলা আসলো তে জানস নি? আহা চাচা, নবীজির বিরুদ্ধে কোনো মানুষে কুমন্তব্য করার পরে আমরা শরীরের রক্ত গরম হয়ে যায়। আমরা চাই না কেউ আমরা নবীজির বিরুদ্ধে মাতক। এখান তো আমিও চাই না যে কেউ নবীজির বিরুদ্ধে মাতক। নবীজির বিরুদ্ধে মাতিলে আমারও কলিঞ্জার দাগ করে ধরে। কিন্তু এই যে শাস্তি যে হইছে, তোরে আমি একটা ওয়াকিয়া কই, আমি আলিমুল্লামার মুখ থেকে শুনছি, শুনলে বুধ ভাইবে তুই। একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে লইয়া মসজিদে বয়াত, এমত অবস্থায় একজন বিধর্মী আইয়া মসজিদে পেশাব করাত লাগি গেছে। এই সময় এই অবস্থা দেখিয়া সাহাবায়ে কেরামকে আইসন এরে আটকাইতা বা এরে মারতা ওলা একটা পদক্ষেপ লইছন, কিন্তু নবীজি আটকাইছন, কইছেন এরে ফুরা পেশাব করতে দেও। কারণ যদি এ ফুরা পেশাব করে না তো তার পেশাব মাঝখানে আটকানোর কারণে শরীরে রোগ দেখা দিতে পারে, হ্যাঁ বেমার পড়তে পারে। তার পেশাব শেষ হয়েছে, এরপরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরামরে কইছন ওখান পরিষ্কার করবার লাগিয়া টাইন গিয়ে জায়গা ওখান পরিষ্কার করছেন। আর এরপরে নবীজিও বিধর্মীর লগে কথা কইছেন, তারে ওখান প্রশ্ন করছেন যে তুমি যে কাজটা আইয়া আমরা ধর্মীয় পবিত্র স্থানও আইয়া করছো, ও কাজটা যদি আমরা গিয়া তোমার তান পবিত্র স্থানও করি তো তোমার তার মনে কীরকম লাগবো, তোমার মনে কিতা আইব? তুমি যে কাজটা করছো এই কাজটা ঠিক করছো না। এখানে লোক একটা পবিত্র স্থান, এখানে আল্লাহর ইবাদত করা হয়, এখানে সাজদা করা হয়, তোমার এই কাজটা ইনো করা ঠিক হইছে না। নবীজির এই সুন্দর ব্যবহার দেখিয়া এই বিধর্মী মানুষ এখানে কইতে বাধ্য হয়েছে যে আপনি কোনো সাধারণ মানুষ নাই, আপনি নিশ্চয় আল্লাহ পবিত্র রসুল, আপনি নবী। এরপরে ও ব্যবহারের পরে ওখানো ও বিধর্মীয়ে ইমান আনছে, বিধর্মী মুসলমান হয়েছে। ও তাই নিলে গিয়ে আমরা নবী, অত লেগে তার আদর্শ, অত লেগে তার ব্যবহার। আর ও নবীর উম্মত হইয়া আমরা ব্যবহার আজ খানো গেছে, আমরা আচরণ আজ খানো গেছে, আমরা আজ কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইছি। আমরা নবীজির ব্যবহার আচার আচরণ দেখিয়া মানুষ আকৃষ্ট হইয়া মুসলমান হইছেন, এগুলো অনেক ঘটনা অকল আছে। কিন্তু আজকে আমরার ব্যবহার দেখিয়া মানুষ ইসলাম ধর্ম থেকে হরের, মানুষের ইসলাম ধর্মের প্রতি নফরত ফয়দা হর, মানুষ আমরা খারাপ পার। অত বড় একটা ঘটনা নবীজির সামনে ঘটার বাদেও নবীজি মাফ করিয়া দিছেন, সুন্দর ব্যবহার দিয়া ইসলামর দাওয়াত দিছেন, এরা ইসলামও আনছেন, এরা ইমানদার করছেন। আর আমরা আজকে তার ব্যবহার করি আর সামান্য কয়েকজন মানুষের কারণে আজকে আমরা লজ্জিত, গোটা মুসলিম জাতি লজ্জিত। মানুষের সামনে আমরা মাথা দিন দিন খালি নতর। কিতার লাগে এরকমর আমরা সুচ বদলানি দরকার, আমরা ঠিক হওয়া দরকার। আমরা আদর্শ, আমরা চরিত্র, আমরা চলাফেরা, আমরা মাত কথা, আমরা সব কিচ্ছু আমরা নবীজির মতো করতে লাগবো। তাই যেরকম দেখাইয়া গেছেন, তাই যেরকম করিয়া গেছেন ওরকম করতে লাগবো। তখন না মানুষে আমরা বালা পাইব, তখন না বিধর্মী মানুষে আমরা প্রতি আকৃষ্ট হইব, আমরা বালা হইব। আর ই যেটা আমরা করিয়ার আমরা আর বেশ দিন নাই একদম পুরা বেইজ্জত বেহুরমত হয়ে যাব। ও চাচা এখান ঠিক কইছে, এখনো সময় আছে, সোচ বদলাও, আবলাই ন বুঝছো না। আন্দাজি রক্ত গরম করিয়া হইতো নাই, জায়গাত রক্ত গরম করতে লাগে, যে জায়গার দরকার যাও। আবার ওলা কষ্ট লাগে তা দেখিয়া একটা বাদে একটা ভিডিও সামনে আয়। দীপক তুই খুব সুন্দর করে মাতিস, তোর মাতটা কি আমরা ধর্মের মানুষ জাগিয়া উঠে। তুই ক্যামেরা খালি সুন্দর করে দো, মাতিমিও আমি, তুই চিন্তা করিস না। স্টার্ট দে। স্টার্ট দিছি, দিছত নি সুন্দর করে। ভালো করে দিছি দেখ।
জাগো হিন্দু ভাই জাগো, আর ঘুমাইয়ে থাকলে হইতো নাই। আজকে বাংলাদেশ যে ঘটনা ঘটছে, আমরার জাতির মানুষ একজন রে নির্মমভাবে আগুন দিয়ে পুড়াইয়া হত্যা করা হয়েছে। কালকে আপনারে করা হইব, আমারে করা হইব, ওরকম করে করা হইব। গতিকে আমরা আর ঘুমাইয়ে থাকলে হইতো নাই, আমরা জাগতে হইব। আজকে আমরার জাতি ভাই একজন রে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অত বড় ঘটনা দেখিয়া আমরা শরীরের রক্ত কিতা গরম হয় নানি, আমরা শরীরের রক্ত কিতা ফানি হয়ে গেছে নি। কিতারে দীপক কিতা করছি কেন? ভিডিও বানাই আর দাদা। কিয়ের ভিডিও? আরে আপনি জানেন নানি, বাংলাদেশ যে ঘটনা ঘটছে, এই ঘটনা দেখিয়া যদি আমরা মানুষ জাগুন না, তে কালকে আমরা লোকে এই ঘটনা ঘটবো। গতিকে আমরা জাতির মানুষরে জাগাই আর। হয় মোবাইল বন্ধ কর, মোবাইল বন্ধ কর। তুই কিতার লাগি এক জাতির মানুষরে জাগাস? তুই পারলে পুরা মানব জাতিরে জাগাস না, পুরা মানব সমাজরে জাগাইয়া দেস না। সব মুসলমান মানুষ কিতা খারাপ নি, আর আমরা কিতা সব হিন্দু মানুষ কিতা বালানি? উভয় সম্প্রদায়ের মধ্যে বাদে বালায় মানুষ আছো। আজকে যে একটা বাজে কাজ করছে, যার কারণে হে তার জাতিটারে লজ্জিত করছে। আজকে আমরার ধর্মর যদি কোনো মানুষে বাজে একটা কাম করে, যার কারণে আমরাও সর্বিন্দ হইমু, আমরাও জাতির কাছে লজ্জিত হইমু। অতার লাগিয়া তুমি হিন্দু মানুষ না জাগাইয়া পুরা মানব সমাজটারে জাগাও। ও মানব সমাজ জাগিলে আমরার এই সমাজটা কিয়া অন্যায় অবিচার অত্যাচার সব দূর হইব। হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ যেটা আছে ওটা বাড়িয়ে যাইব। আর যদি এক সম্প্রদায়ের মানুষে খালি টার্গেট করে তুমি জাগাও, তাহলে আরো মানে হিংসাটা বাড়িব। আজকে তুমি প্রতিবাদ মনে করিয়া যে উস্কানিমূলক মন্তব্য করায়, তোমার এই মন্তব্যটা কি যদি আমরার কোনো ধর্মর মানুষে অন্য ধর্মর মানুষে গিয়া মারি দিল, তখন কিন্তু ওইগুলো হিংসা শেষ হয়ে গেল নি। তখন তারাও প্রতিবাদ করবা, প্রতিবাদ করিয়া তোমার ধর্মর মানুষ একটারে মারবা, তখন ইটা তাই খালি মায়ের বাড়িব। এক অন্যরে মারবা, আমরা তারারে মারমু, তারা ইয়া আমরারে মারবা। গতিকে তুমি এক জাতিরে না জাগাইয়া গোটা মানব সমাজরে জাগাও, মনুষ্যত্ব জাগাও এবং মানবতা জাগাও। দাদা আপনার মাত ঠিক আছে, আমরা আসলে বুঝতে পারছি না যে আমরা এই ভিডিও থাকি বা এই উস্কানিমূলক মন্তব্য থাকি সমাজের ক্ষতি হইব। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভিডিও যদিন ছাড়ি দেও তে একটা ডিলিট করে দেও, আর যদিন ছাড়ো না মোবাইল রেকর্ডিং করা থাকে তে একটাও ডিলিট করে দাও। ঠিক আছে? কিতা বুঝো বাংলাদেশের ঘটনা এইগু শুনা যায় নবীজি লইয়া কিতা মাত মাতিছে না আরো কোনো ঘটনা? আসলে তো কিতা ঘটনা ঘটছে এখানে তো পুরা জানি না, তদন্ত চলে। ভিডিও তো দেখি আর কেউ কইতরা নবীদের বিরুদ্ধে মাতিছে আল্লাহ জ্বালানি হয়েছে, আবার কেউ কইতরা যে কোনো একটা কোম্পানিতে কাজ করতো, 3 জন মানুষের কাজ করতা, 2 জন মুসলিম 1 জন হিন্দু, হেও হিন্দু আসলো আর তার প্রমোশন হয়ে গেছে, আর ওটা হেরা মানতে পারছেন না, ও ষড়যন্ত্র করিয়া নবীদের বিরুদ্ধে মাতিছে কইয়া আমার রানি হয়েছে। কারণ কিতা হাসা কিতা মিশা এখান তো তদন্তর ভরে বোঝা যাইব। যদি এরকম ওইয়া থাকে যে নিজের ব্যক্তিগত কারণে নবীজির নাম ব্যবহার করিয়া, ইসলাম ধর্ম ব্যবহার করিয়া, মুসলিম জাতি ব্যবহার করিয়া কেউ ব্যক্তিগত ফায়দার কারণে এই কাজটা করছে, তো এটা কিন্তু বহুত বড় একটা অন্যার কাজ করছে, যে কাজটার কোনো কমা নাই। আর এটার শাস্তি ইনশাআল্লাহ একদিন আল্লাহ দরবারে হইব। আর যদি এরকম হইয়াও থাকে না, তো এটাও একটা নেককারজনক কাজ যেটা হইছে বর্তমানে। তা রাজনীতি হইতে পারে, কেটা হইব কেটা হইছে এখান তো এমনিও বোঝা যাইব। হয় আল্লাহ জানো।